ফারিয়া তানিশা দেখো আম্মু চকলেট বক্সের ভিতরে কি বানায় রাখছি উপরে এখানে ওপেন করো উপরে রাখো এন্ড দেখো এটা কার পছন্দ দেখি হোয়াট ইজ দিস আম্মু ফেরারি রোস্টেড চকলেট বানাইছে রাফেলো এই যে রাফেলো দুই বোনে খাই টেস্ট করে বলো কেয়ারফুলি Do you like or no? Lie, don't lie. Who like coconut? You? You? No, really? What do you think mommy make? কি মনে করছিল তুই? Okay, try this. Nice. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমালমের পেজ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব রুমালমের ব্লগের রেসিপি সেটা ছিল কোকোনাট বল তো আমি কিভাবে কোকোনাট বলটা বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট 5 মিনিট সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকবেন আশা করব ভিডিওটা ভালো লাগবে লেটস গো টু স্টার্ট হাতটা ওয়াশ করে নিলাম আর হলো এখন এই রেসিপিটা বানাচ্ছি আমি কোকোনাট বল এটার নাম হচ্ছে কোকোনাট বল সো ফার্স্ট টাইমই ট্রাই করতেছি আগে আর কখনো বানাইছি বলে মনে হয় না আর এটা আসলে রোমাস কিচেনে দিব তাই আগে নিজে বানানোটা শিখে নিতেছি তো সেই জন্য তো এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিছি আই হোপ আপনারা দেখতে পারতেছেন আপনারা চাইলে একটু জুম করে সেট আপ রেডি করলাম তো যাই হোক এখন এটা বানিয়ে নিই সো কোকোনাট বলের জন্য আমাদের লাগবে কোকোনাট আর কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক তো আমি নিয়ে নিয়েছি আমি এখানে সব কিছু ওয়াশ করে এখানে আবার তেল আসলো করতে করে ভাই একটু মুছে নিই ডিম ভাজি করছি তেলে ছিটা পড়ছে সো এটাতে আমি মেজারমেন্ট দিয়ে নিব 2 কাপ ঠিক আছে 2 কাপ তো ধরুন 2 কাপের মেজারমেন্ট দিয়ে দিলাম কোকোনাট আমার শেষ হয়ে গেছে দেখি সো 2 কাপের জন্য কতটুকু লাগে আগে এটা দেখি ঠিক আছে কনডেন্স মিল্ক এটা মনে হয় ঈদের সময় আনা হয়েছে খাওয়া হয়নি সো লাইক দিস কনডেন্স মিল্ক ছোটবেলা কনডেন্স মিল্ক কে চা খেয়েছেন আর এরকম মনে হতো না যে কনডেন্স মিল্কটা এই যে এরকম করে হাতে নিয়ে আমরা খাইতাম না ছোটবেলা সো ফানি ছিল বড় হইলে বলতাম যে এরকম কনডেন্স মিল্ক so sweet oh my god too much sugar হ্যাঁ বড় হইলে বলতাম যে কনডেন্স মিল্ক তো আমরা অর্ধেক খাই ফেলবো কিচেনে কাজ করলে সো 2 কাপের সাথে হাফ কাপ দিই আমি অল্প করে দিয়ে দেখি মানে কিরকম বাইন্ডিংটা হয় সো যারা আমার মতো নতুন তো তারা এরকম করে আগে দেখে নিতে পারেন আমার হাজবেন্ডের অনেক কোকোনাট পছন্দ আর একেবারে ইজি মাত্র 2-3-5 মিনিটের ভিতরে মনে হয় পুরোটা বানানো যায় মানে আর খেতে তো অবশ্যই মজা হবে হয়তো আমার হাজবেন্ড মাঝে মাঝে কোকোনাটের বিস্কিট নিয়ে আসে ওরা এত পছন্দ কোকোনাট আই থিঙ্ক 2 কাপে মনে হয় পুরোটাই লাগবে আই হোপ সো হ্যাঁ হয়ে গেছে তো পুরাটাই লাগবে বলছি না 2 কাপে পুরাটা দুই কাপে লেগে গেছে এটা ভালোভাবে মিক্স করে ফেলছি এখন এটা বাইন্ডিংটা দেখতে হবে কি অবস্থা সো হাতে একটু তেল লাগাই নি মনে হচ্ছে হাতে লেগে যাবে এখানে তেল বা ঘি যেটাই হোক আপনারা লাগাই নিতে পারেন সো আমি আসলে টেস্টের জন্য দেখতেছি ইয়া দিস ইজ গুড তেল ছাড়া অনেকখানি লেগে গেছিলো আমার হাতে আমি একটু ট্রাই করছিলাম অফ ক্যামেরায় সো দিস ইজ নাও পারফেক্ট ওয়াও লুক এট দিস সো মাত্র 5 মিনিটে কিন্তু বানিয়ে ফেললাম ঠিক আছে
আর এটা আমি প্রথমবার বানিয়েছি, তো আপনারা বানাইতে পারবেন একদম 5 মিনিটে। জাস্ট ড্রাই কোকোনাট আর কনডেন্স মিল্ক। আর শেপ তো আপনাদের পছন্দ মতো দিবেন, বা নর্মালি এটার বল শেপই দেয়। আর হয়তো আপনার বেকও করা, যেটা বেক করে সেটা আবার এগ দিয়ে করে। আমার ওভেনটা নষ্ট, না হলে আমি আরও সেদিন কেক বানাইতে যাই, আর কেক ভাবছিলাম যে ইয়ার ফায়ার হয়ে যাবে, তো পরে যাই দেখি ইয়ার ফায়ারের বার্ন হয়ে গেছে, মানে ভিতরে কাঁচা উপরে পুড়ে গেছে। তাড়াতাড়ি করে তারপরে চুলায় বানাইছিলাম, ভালো হয়েছিল, বাট ওই যে উপরে একটু পুড়ে গেছিলো। ওভেনটা যে কবে কিনতে পারবো, একটা ওভেন কিনতে গেলে নাকি 2700 পাউন্ড, টু এক্সপেন্সিভ। 1,00,000 টাকার উপরে যায় একটা ওভেন কিনতে। সো এটা আমি পরে আবার শেপ দেবো, জাস্ট আমি এখন একটু মুঠো করে নিতেছি। খেতে ভালো হবে হয়তো মনে হচ্ছে, একটু খেয়ে দেখি টেস্ট। খুবই সুইট, এই সুইটটা ঠিক আছে, বেশি সুগার লাগতেছে না আমার কাছে। বাট অনেকক্ষণ চাবাইতে হবে, যারা এই যে মানে চাবাইতে পছন্দ করেন, বসে বসে টেলিভিশন দেখবেন আর চাবাবেন। এই কোকোনাটটা দিয়ে বানিয়ে রাখা যাবে অনেক দিন। নর্মাল মনে হয় ফ্রিজেও আপনারা রাখতে পারবেন, অথবা নর্মাল যারও 1 মাস 2 মাসের মতো রাখা যাবে। সবগুলি বানানো হয়েছে, এখন এগুলোর আরও সুন্দর করে শেপ দিতে হইলে একটু হাতে অনেক লেগে আছে, এগুলোকে সুন্দর করে করতে হবে। হাতটা ওয়াশ করি, তারপরে এগুলোকে ভালো করে শেপ করতে পারবো। লাস্ট সময় ফিনিশিং দেওয়া, একটু কোকোনাট লাগবে, আমি এখানে একটু কোকোনাট নিয়ে নিতেছি। আর হলো এই যে চকলেট ডেটের যে বক্সটা, এটা রেখেছি এখানে আমি রাখবো। সো আবার একটু তেল মেখে নিচ্ছি, আপনারা ঘি মেখে নেবেন। বারবার বলতেছি, আমার এখন ঘি বার করতে ইচ্ছে করতেছে না। লুক এট দিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইটস সো নাইস লুক, ওয়াও 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 ওয়াও, পারফেক্ট, সো প্রিটি। আমার মেয়েরা তো মনে করবে চকলেট, ওরা তো সে মনে করবে আমি হোয়াইট চকলেট বানাইছি। সত্যি কথা, ওর কারণ আমি কখনো বানাই নাই বাসায়। সো সো নাইস হয়েছে অনেক, আসলে মাশাল্লাহ মাশাল্লাহ। টেস্ট অনেক হয়েছে, আমি খেয়েছি অফ ক্যামেরায়, বাট ঠিক আছে টেস্ট। এই দোকান থেকে কিনলেও কিন্তু এরকম। তো আমার রুমাস কিচেনের রেসিপিটাও দিব, ওইটাতে তো রেসিপির মতো যাবে, এটা তো ব্লগ হিসেবে যাচ্ছে। সো রেসিপিটা যখন দিব, তার জন্য নিজে আগে বানিয়ে খেয়ে দেখতেছি কোনো কিছু দেওয়ার আগে, কারণ আমার ভিউয়ার্সদেরকে চাই রোমাস কিচেন থেকে বেস্ট জিনিসটাই তুলে ধরার জন্য। সো আপনারা যারা রুমা আলম ফেসবুক পেজ ফলো করেন, তারা রুমাস কিচেনে একটু ঘুরে আসবেন। আপনাদের মাই গড মাশাল্লাহ। আমার চা জানি এখানটা ঠান্ডা হয়ে গেছে, জানি গ্রিন টি ঠান্ডা ভালো লাগে না আমার কাছে। ও মা দিবে, আই এম সো হ্যাপি সো হ্যাপি, মাশাল্লাহ। 2 কাপ দিয়ে দেখি কয়টা হয়, 2 কাপ দিয়ে কতটা পিস হয়। সো নাইস, সবগুলো বানিয়ে ফেলেছি। কোকোনাট নষ্ট হয় না, একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
Look at this, guys. So beautiful, so nice. Really look nice. So বেশি একটা তো হয় নাই, আরেকটা রাখা, চারটা করে রাখা যাবে এখানে, আরেকটা রাখা যাবে। আপনারা চাইলে এই পেপারগুলি কিনে আনতে পারেন, আমার কাছে নাই, আমি একটু পরে অর্ডার দিব যদি আমি এরকম রোমান্স কিচেনের রেসিপি দেওয়ার জন্য। কফি কালারটাও কিন্তু খারাপ লাগতেছে না। এই যে 12, 13, 14 পিস হয়েছে, এখানে আছে আরও দুইটা, সো 14 পিস 2 কাপ দিয়ে বানিয়ে ফেললাম। ওয়াও, সো নাইস। আমি তো সো হ্যাপি, রিয়েলি লুক সো প্রিটি, মাশাআল্লাহ। আমি একটা আপনাদের ভেঙে দেখাই, আমি নিজেও জানি না এটা কেমন হবে। সো ইনস্ট্যান্ট, ও মাই গড, সো ডিলিশিয়াস। ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে খেয়ে ফেলতে পারবো, মানে সাথে সাথেই। বিসমিল্লাহ। আপনার বাইক শুনে বুঝতে পারতেছ না? So nice. Looks so delicious. ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না রুমা আলমের পেজে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই এভরিওয়ান।